আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো অনেকগুলা সপ্তাহ হয় আমি মনে হয় ফেসবুকে বা ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারছি না। আমি বলবো না যে এখন আমার সময় নাই, এখন আমার আলহামদুলিল্লাহ অনেক সময় আছে, বেশ কয়েক সপ্তাহ পর্যন্ত। বাট হয় না, অনেক সময় আপনার হাতে সময় থাকে, আপনার হাতে সুযোগ থাকে, বাট আপনি জীবনের ব্যস্ততায় কি বলবো, অনেক কিছুই চাইলেও করতে পারেন না। তো সকাল সকাল আজকে উঠে গেলাম, উঠে হচ্ছে একটু দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে অনেক। তো বৃষ্টি আমার খুবই ভালো লাগে দেখতে, এবং আমার ছেলেও মাশাআল্লাহ বৃষ্টি দেখতে খুবই পছন্দ করে। বৃষ্টি তো আসলে আল্লাহর একটা রহমত। তো আমি ওইটা দেখলে আমার খুবই মন ভালো হয়ে যায়। আমি জানি না মানুষের বৃষ্টি দেখলে মন খারাপ হয়, বাট আমার বৃষ্টি দেখতে, ধরতে, আমার বৃষ্টিতে গোসল করতে সবই খুব পছন্দ লাগে। তো প্রথমেই হচ্ছে আমি আমার জন্য একটা কফি বানিয়ে নিলাম। তো কফি ফ্রথারটা আমি হচ্ছে টেমু থেকে অর্ডার করছি, এটা মাশাআল্লাহ খুবই ভালো পড়ছে। তো আমি এটা দিয়েই ম্যাক্সিমাম দিন কফি বানাই খাই। আমি সকালের দিকে একটু কফি খাওয়ার অভ্যাস হয়ে গেছে এখন। আগে চা খেতাম, বাট চা না, আমার কাছে একা একা খেতে একদম ভালো লাগে না। কেউ সাথে থাকলে চা খেতে মজা, বাট আপনাদের ভাইয়া ও চা খেতে একদমই পছন্দ করে না। ও একান্তই যদি ঠান্ডা লাগে তাহলে হচ্ছে চা খায়, বাট আদারওয়াইজ ও চা খায় না। তো আমার হচ্ছে কফিটা বেশি ভালো লাগে, সো আমি একা একাই কফিটা খাই। তো আমার ছেলে মাঝে মাঝে আসে আমাকে কোম্পানি দিতে, বাট কফি তো ওর জন্য ভালো না, সো কফি তো ওকে দেওয়াই যাবে না। তো আমি একাই খাই। ওকে বলি, বাবা তুমি বড় হলে আমার সাথে খাবা ইনশাল্লাহ। তো দেখেন এটা কত দ্রুত, আমি কিন্তু ভিডিওটা টানি নাই, এটা জাস্ট 30 সেকেন্ডের মধ্যে এত সুন্দর ফ্লাফি হয়ে যায়। তো এইদিকে হচ্ছে আমি বাবুর জন্য হচ্ছে একটা পরোটা ভেজে নিচ্ছি। তো দেখি ও খায় কিনা, বলা যাচ্ছে না, কারণ ও হচ্ছে একদিন খায়, 2 দিন খায় না, এরকম আর কি। বাচ্চারা সবাই হয়তো এরকমই হয়, বাট আমার বাবুটা একটু বেশি। সো যাই হোক, এখন হচ্ছে আমি এর মধ্যে গরম পানিটা দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে ওভেনেই গরম করে নিছি। আর আমি না দুধ দিতে পারি না, দুধ দিলে আমার কাছে খেতে যেই মিল্কটা, ওইটা দিলে আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না। সো আমি হচ্ছে কফি যে পাউডারটা পাওয়া যায়, কফির সাথে যে ক্রিম, ওইটাই হচ্ছে আমি অ্যাড করি। তো এই যে দেখতে পাচ্ছেন, আর আমি এটা হচ্ছে সুন্দর করে একটু ভিডিও করতে যাই, ফেলে মেস করে ফেলছি। আর এইদিকে হচ্ছে আমি একটা কাপড় রাখার স্ট্যান্ড অর্ডার করছি টেমু থেকে। তো আমার এই সাইডটাকে একটু গোছাবো, আমি এই সাইডটা না, আমি পুরো ঘরটাই একটু গোছাবো নতুন করে। তো মাঝে মাঝে একটু ঘরের ডেকোরেশন চেঞ্জ করলে মন মানসিকতা ভালো হয়। তো গেল, এরপরে হচ্ছে বাসার টুকটাক কাজ করছিলাম, বাবুকে খাওয়ানোর ট্রাই করছিলাম বিভিন্নভাবে। সো এরপরে চলে আসলাম হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে বাহিরে। তো আজকে হচ্ছে রেবেতে গেছিলাম, আপনাদের ভাইয়া কি যেন একটা নিবে, তো ওই জন্য। তো আমি আবার যাই একটু ফল টল দেখছিলাম। আমি না খেলেও আমার ফল দেখতে খুবই ভালো লাগে। আর চেরি খুব ভালো লাগে, আমার পছন্দ করি, বাট এই জায়গার চেরিগুলো অত একটা বড় না। এখানকার টার্কিশ দোকানের চেরিগুলো খুবই মিষ্টি হয় এবং বড় বড় সাইজের হয়। তো এইদিকে হচ্ছে সালাদ টালাদ ছিল, প্লাস এখানে বিভিন্ন আইটেম ছিল যে আপনি চুজ করে বানায় নিতে পারবেন। বাট এগুলো আমি এর মধ্যে হালাল, ফিশের আইটেমও আছে, মাংসের আইটেমও আছে। তো ফিশ তো হালাল ভেজিটেবল ছিল, বাট আমি আসলে কখনো এগুলো খাই না, আমার খাওয়া হয়ও না। তো আমি ভাবলাম ওকে ফাইন, আজকে যেহেতু বাইরে বের হয়েছি, চলেন একটা আইসক্রিম খাওয়া যাক। বাট অ্যাজ অলওয়েজ এই জায়গার আইসক্রিম আমি একদমই খেতে পারি না, আমার কাছে এই পর্যন্ত কোনো আইসক্রিমই ভাল লাগে না, একটাও না। তো তারপরেও আসলে কি বলো, ওই যে বাঙালি না, দেখলাম তো ইচ্ছা করলো তাই নিয়ে ফেললাম। তো আমি মনে করলাম যে যেহেতু কর্নেটো, সো এটার টেস্ট মেবি একটু ডিফারেন্ট হবে, আমাদের সাথে একটু মিলবে। তো আগে তো কর্নেটোর খুব অ্যাড দেখতাম, বাট বাংলাদেশে তো সব জায়গায় এত অ্যাভেলেবেল ছিল না। এরপরে হচ্ছে এই যে একটু ঝালমুড়ি মাখালাম বাসায় এসে। তো আপনাদের ভাইয়া বলছিল ঝালমুড়ি খাবো, তুমি পিজাটা উঠাই দিয়ে ঝালমুড়িটা বানাও। তো এই আর কি আমাদের হয়, আমরা সিরিজ দেখছিলাম বসে বসে। তো নেটফ্লিক্সের হচ্ছে সিরিজটার নাম মেবি স্ট্রেঞ্জার থিং। এটা অনেক সুন্দর, বাট অনেক বেশি বড়, একদম মাথা টাথা লেগে যায়, এত লং টাইম। সো এই তো, এগুলা দেখতে দেখতে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ